হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো অনেকে আমাকে মেসেজ করছিলে, বলছিলে দাদা তুমি ভিডিও কেন দিচ্ছ না? তোমার এসএসসি জিডির কি খবর? তুমি একদম ডিসকন্টিনিউড ফট করে কেন হয়ে গেলে? তো সবার প্রশ্নের উত্তর দিতে আজকে আসলাম আবার পুনরায়, ঠিক আছে? তো দেখো ভাই, আজকের ভিডিওটা করছি আমি আজকে ২-৩টে কারণে, ঠিক আছে? আমি প্রথমত অ্যাজ এন ডাটা এন্ট্রি অপারেটর আমি বলেছিলাম, হয়তো অনেকে জানে, গ্রুপ নেই যেহেতু, এখন আগের গ্রুপটা নেই। তো গ্রুপটা ডিসেবল করার পরে এখন বাস চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবাই জয়েন করে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আপডেট দিয়েছিলাম। তো আমি ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে আমাদের যে ব্লক অফিস আছে সেখানে আমি কাজ করছি বর্তমানে। আর আজকে ছুটির দিন, তো ভিডিও বানানোর খুব একটা সময় পাই না। তো এটাই। আর যেহেতু এসএসসি জিডির খবর, তো এসএসসি জিডিতে দেখো আমার মুডটা এর জন্য অফ হয়ে আছে, কারণ প্রায় আনসার কি বার হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা যারা যারা বলছিলে যে তোমার আনসার কি কী খবর, তুমি অনেকের কাছে বলেছো নাকি যে এক্সাম দিচ্ছ না, বা কি অনেক রকম কথা বলছিল। তো সেটার জন্যই আমি বলি যে যারা যারা আমাকে জিজ্ঞেস করছিল ভাই তুমি কত পেয়েছো, আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম যে এক্সাম দিচ্ছি না, দেই নাই, ঠিক আছে? এরকম। দেখো আমার এক্সাম ডেট ছিল হচ্ছে 4 তারিখ, সরি 5 তারিখ ছিল মনে হয়। হ্যাঁ, 5 তারিখ ছিল। আর অ্যান্সার কি যদি বলি তাহলে খুব বেশি একটা নাম্বার নেই, 70, মানে কত বলবো আমি, খুব বেশি একটা নাম্বার নেই, ধরো 80-র ঘরে আছে, ঠিক আছে? 80-র ঘরে। হ্যাঁ, তো 79 থেকে উপরে 80-র ঘরে আছে। তো এখন বড় কথা হচ্ছে যদি বাই চান্স কাট অফে আমার সিলেক্টেড হয়, ঠিক আছে? আমি জানি না এখন পর্যন্ত, যেহেতু রেজাল্ট এখনও আসেনি, তোমরা জানো সবাই। আর অ্যান্সার কি দিয়ে অনেকে আবার অ্যান্সার কি দিয়ে আমাকে নাকি বলছে যে অ্যান্সার কি দিয়ে তাদের মানে নাম চলে এসছে, ঠিক আছে? তো যাদের চলে যদি তারা জানি না কোথা থেকে দেখেছে। এভারেজ কাট অফের কথা আজকে আমি বলবো না, কারণ এভারেজ কাট অফটা আমার খুব একটা ভালো লাগে না। এই ইউটিউব চ্যানেল থেকে ওই ইউটিউব চ্যানেল থেকে দেখে আবার তোমাদেরকে বলা, তোমরা সাধারণত সবাই ইউটিউব ঘাটাঘাটি করো, আগের মতন দেখাদেখি করো, তো সবাই সাধারণত জানো, ঠিক আছে? তো এইভাবে খুব একটা বলাটা ঠিক না। আর বড় কথা যেটা, যে কাট অফের কথাটা ছিল না, কাট অফটা কত যাবে সেটা আমি এবার বলছি না, কারণ দেখো কাট অফটা মানে আমার যতটুকু সম্ভব মনে হয় যে অ্যাজ এন 100-র উপরে থাকতে পারে। আর প্রথম কথা হচ্ছে ফিজিক্যালে আমার যে হাইট আছে সেটা এখনও 100, মানে 69-ই আছে, মানে 170ও টাচ করতে পারিনি। বাড়িতে যদি 170-এ টাচ করতে পারতাম তাও একটা মনের মধ্যে থাকতো, বাট এটা এখনও পারছি না। তো একটা অনেক ভালো একটা ডিস্টেন্সে আছি এখনও। তো অনেকেই আমাকে বললো যে হাইটটা এখনও আমারও ইনক্রিজ হলো না। তো আমি অনেক কিছু ট্রাই করে দেখেছিলাম, অনেক এক্সারসাইজ, অনেক রানিং, ঠিক আছে? কোনো কিছুতেই কিছু হলো না। তো আমার খুব বেশি হলে, আমার যখন প্রথম আমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করি, তোমরা সকলে হয়তো জানো যে যখন আমি ফার্স্ট টাইম বলেছিলাম, তো যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করি তখন আমার হাইট ছিল হচ্ছে 168, ঠিক আছে? তারপরে 1 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার বেড়েছে খুব বেশি হলে, তারপরে আর খুব একটা ইনক্রিজ হয়নি। তো এটা হচ্ছে মেন। আর এখন সবাই বলছে তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ, মানে কিসের যে চাকরিটা বর্তমানে যে কাজটা করছো এটা কিসের? এটা ব্লক অফিসে অ্যাজ অ্যান কী বলে, পার্মানেন্ট নয়, ঠিক আছে? তো এটা এটা কোনো পার্মানেন্ট জব না। আর বড় কথা হচ্ছে ডাটা এন্ট্রি ওয়ার্ক, যে যে অফিসের যে ডাটা এন্ট্রিগুলো হয় সেগুলো আমরা করে থাকি। হ্যাঁ, বর্তমানে ব্লক অফিসে হোক, তারপর যে কৃষি অফিস, এগ্রিকালচার অফিস, ঠিক আছে? এরকম ব্লক অফিস থেকে আমাদেরকে পাঠানো হয় এবং সেই কাজগুলো আমরা করি। পরবর্তীতে কোনো সময় যদি যাই সেই জায়গাগুলোতে, তো মানে যদি চেষ্টা করবো একটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর, ঠিক আছে? একটা ভ্লগ দেওয়ার। তো আবার পুনরায় কন্টিনিউড হচ্ছি যে ভিডিওর মধ্যে। আর একটা কথা, যে এসএসসি জিডিটা আমার যেহেতু প্রধান লক্ষ্য ছিল, তো তার পরবর্তীতে এখন যেটা মনে হচ্ছে যে যেহেতু মানে নিজের কমজোরি আছে, নিজে ভাবলাম যে হ্যাঁ এটা সম্ভব না হইতে পারে, কারণ হাইটটা মেজার করে সবসময়। আর ননস্টপ যদি এক্সাম দিতেই থাকা একটা বোকামির দিকে হবে। আর বড় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে অনেকে আমাকে বলেছিল যে দাদা তোমার গ্রুপটা কী হলো, অনেকের সমস্যা হচ্ছে, ঠিক আছে? পিডিএফ নোটস, পড়ার নোটস অনেক কিছু পাচ্ছে না, অনেকে পেইড ব্যাচ নেই অনেকের, ঠিক আছে? অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল। তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে যারা পঞ্চায়েতের ব্যাচের জন্য পড়াশোনা করবে, ঠিক আছে? পঞ্চায়েত ডাব্লিউবির, মানে ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আছে, তোমরা সকলেই জানো। এখন পর্যন্ত সে ফাইনাল কোনো ডিসিশন নেই, বাট রিক্রুটমেন্ট আছে, ঠিক আছে? যে কোনো সময় রিক্রুটমেন্ট দিতে পারে। তো সেটা তোমরা সকলেই জানো। এই রিক্রুটমেন্টের জন্য এবং ডাব্লিউবিপির যেহেতু খুব বেশি একটা, মানে খুব বেশি ডাব্লিউবিপির যে একটা কী বলে ভ্যাকেন্সিটা যেটা বলছে যে যেহেতু আসতে পারে, তো সেটা সেই জন্য মানে আমি মানে এখন ডিসিশন নিচ্ছি যে ডাব্লিউবিপি আর যে আমার নেক্সট আছে গ্রাম পঞ্চায়েত, সেটার জন্য প্রিপারেশন নেব। এবং কীভাবে নেব না নেব আমি সবটাই আস্তে আস্তে বলবো। তো এসএসসি জিডিটা আমার কন্টিনিউ থাকবে, এসএসসি জিডিটা আমি এক্সামটা দেবো। নেক্সট যে সামনের যে এক্সামটা হবে সেটাতেও এক্সামটা দেবো। বাট আমার মনে হয় না যে এইবার কোনো আমার ফায়দা আছে বলে কিছু, কারণ আমি এখানে কিছু দেখছি না। আর যেহেতু আমি একটা কাজ করছি বর্তমানে, তো যে যদি বাড়ির পাশে সেরকম, কারণ আমি আমার বাড়িতে একাই, আমার কোনো দাদা ভাই কেউ নেই। তো যেহেতু আমি চেষ্টা করব যে বাড়ির পাশেই যদি কোনো কিছু পাওয়া যায়। আর গ্রাম পঞ্চায়েতটা তোমরা সকলেই জানো, গ্রাম মানে নিজেদের এলাকাতেই পোস্টিং হয়, আবার কিছু কিছু এলাকায় একটু 50 কিলোমিটারের মধ্যে পোস্টিংটা আসে সাধারণত।
তো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে সমস্ত পড়াশোনার যে সিলেবাস লাগে, যা কিছু লাগে, আমি আপডেট দিতে থাকবো। কীভাবে দেওয়া হবে না দেওয়া হবে আমি দিব তোমাদেরকে সব কিছু, ঠিক আছে? একদম ফ্রি অফ কস্ট দেবো। কিন্তু কিছু কিছু জিনিস থাকবে যেগুলো কস্টিং দেওয়া থাকবে, ঠিক আছে? ফ্রি অফ কস্টই বেশিরভাগ জিনিসই থাকবে। আর তোমাদের সিলেবাস কী আছে গ্রাম পঞ্চায়েতের, তোমরা যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নিও। ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, তোমরা সবাই রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আর একটা কথা, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো। অনেকদিন পরে ব্যাক আসলাম, ব্যাক টু ব্যাক এরকম আসতেই থাকবো, নতুন নতুন আপডেট নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, কারণ পর এখন কিন্তু ভাই কোনো মিস হবে না, কারণ এখন যে কোনো একটা এক্সাম না, এখন আমাদের টার্গেট হচ্ছে ভাই যেটা সামনে পাওয়া যায়, কারণ বর্তমানে মানে রাজ্যের পরিস্থিতিটা শুধরানোর দিকে, ঠিক আছে? এখন যদি তুমি টার্গেটটা না নাও তাহলে কিন্তু অনেক বড় ফেল হয়ে যাবে। আর আমার সমালোচনা করা বাদ দাও, যে অনেকে আবার আমার সমালোচনা করতে ব্যস্ত থাকে বেশি, ঠিক আছে? তো আমার সমালোচনা করা বাদ দাও, নিজের দিকে ধ্যান দাও, নিজের দিকে ফোকাস করো। আর আমি কীভাবে করছি না করছি একটু মানে গাইডেন্সটা রাখো। যদি আমারটা যদি তোমার 1%ও হেল্প হয় তাহলে আমার ওটা অনেক, ঠিক আছে? আর যেগুলো ইউ স্টাডির ব্যাচ ছিল, যেগুলো ডিসকন্টিনিউড হয়ে গেছিলো সেগুলো সম্পূর্ণভাবে ডিসেবল করে দেওয়া হয়েছে। আর সেটার জন্য সম্পূর্ণভাবে আমি দুঃখিত যে ইউ স্টাডির ব্যাচটা ডিসেবল হয়ে গেছে। তো আর যারা যারা ইউ স্টাডির ব্যাচ ছিল, যাদের কাছে ছিল তাদের তো সম্পূর্ণ বন্ধ, আর যাদের এখনও মানে চলছে, তো ইন ফিউচার তাদের যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সেটার জন্য মানে যে দায়ী থাকবে, এটা কেউ দায়ী থাকবে না এটার জন্য, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে ক্লোজ হয়ে যাবে। আর তোমাদেরকে যারা যারা ভাবছো যে আমি গ্রাম পঞ্চায়েত পড়বো, ঠিক আছে, বা আদার্স কিছু পড়বো, হ্যাঁ, ব্যাচের প্রাইস খুব হাই, ঠিক আছে, আমি নিতে পারবো না, পড়তে পারবো না, তো তোমরা একটু ওয়েট করো, কিছুদিন ওয়েট করো। যেহেতু আমি আবার ব্যাক করলাম ইউটিউবের মধ্যে, তো খুব শীঘ্রই তোমাদেরকে কিছু রাস্তা বলে দেবো, যাতে তোমরা বিনা পয়সায়, ঠিক আছে, ইউটিউব থেকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো প্লেলিস্টে পড়ার মানে ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা একটু ওয়েট করে ধৈর্য ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।